প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী। আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র কবিতার তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছিলাম। আজকে আমি তার অনুশীলনীটা নিয়ে আলোচনা করব। দেখো, অনুশীলনীটা আজকে আমি তোমাদের কিভাবে প্রশ্ন লিখতে হবে, কিভাবে সব কিছু করতে হবে আমি সব বুঝিয়ে দেবো। দেখো, সবার আমি ছাত্র কবিতাটি লিখে যে সুনির্মল বসু, সুনির্মল বসুর এবার কবি পরিচিতিটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। বিহারের গিরিডিতে তিনি জন্মগ্রহণ করেন 1902 খ্রিস্টাব্দে, আর বেঁচে ছিলেন উনি 1957 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, উপন্যাস লিখেছেন। ছবি আঁকতে তিনি ভালোবাসতেন। তার লেখা বইগুলো হলো ছানাবড়া, শব্দের টুংটান, বীরশিকারী, আর হইটই, কথা শেখা, বেড়ে মজা, এগুলো হচ্ছে তার বই। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদকটি পেয়েছিলেন 1956 সালে। দেখতে পাচ্ছ তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে, সুনির্মল বসুর দুটো লেখা বইয়ের নাম লেখো। দেখো তার কি উত্তর হবে, টুনটুনির গান ও হইচই। তোমরা তোমাদের মন মতো লিখবে, আমি এই দুটো লিখেছি। পরের প্রশ্নটা দেখো, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? উনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তারপরের প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা কি আছে, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর দাও। কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। তারপরের প্রশ্নটা দেখো, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে নিজের কাজ করে যাওয়ার শিক্ষা দিয়েছিল। দেখতে পাচ্ছ কিভাবে লিখতে হবে প্রশ্নের উত্তর আমি সব বলে দিচ্ছি। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? কবি চিরহ সবুজ বনের কাছ থেকে মনের সরসতা লাভ করেন। কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? দেখো, তুমি সরসতার ভিক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? না, চিরসবুজ বনের থেকে কবি মনের সরসতা লাভ করেন, এই ভিক্ষা তিনি পেয়েছিলেন। অর্থাৎ কবি শ্যাম বনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেয়েছিলেন, সেটাই তিনি লেখা আছে। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? আকাশের চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? দেখো, কবির মতে বহমান নদীর কাছ থেকে আপন বেগে বা নিজস্ব ক্ষমতায় ভর করে চলার শিক্ষা লাভ করা যায়। দেখতে পাচ্ছ পুরো এখন কিন্তু চতুর্থ শ্রেণীতে পড়ো, কিভাবে প্রশ্ন লিখতে হবে তার প্যাটার্নটা আমি দিয়ে দিয়েছি, সুন্দর করে তোমরা কিন্তু লিখবে। দেখো, পরের প্রশ্নে আছে সন্ধি করে লেখো। অর্থাৎ এইটাকে ভাঙা আছে, এটাকে ভেঙে এটা কি হবে সেটাকে লেখো। অর্থাৎ সন্ধি করে লেখো বা সন্ধি যুক্ত করো, এটার অর্থ। দেখতে পাচ্ছ এইদিকে দেখো উত্তরটা কি হবে, রত্ন যুক্ত আকর, এটা কি হবে, রত্নাকর। মেঘ যুক্ত আলোক, কি হবে, মেঘালোক। কমল যুক্ত আসনা, কি হবে, কমলাসনা। দেখতে পাচ্ছ সন্ধি করে লেখো, অর্থাৎ সন্ধি যুক্ত করে লেখো, এটার অর্থ। এরপরে দেখো সমার্থক, সমার্থকে কি আছে, চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী, পৃথিবী, সাগর। সমার্থক মোটামুটি আমি 3টে করে লিখেছি, তোমরা 2টো করে লিখলেও চলবে। সমার্থক শব্দ লেখো। চাঁদ, চাঁদের সমার্থক কি, শশী, চন্দ্র, বিধু। তোমরা 2টো করে লিখলেও তোমাদের হবে, আমি 3টে করে ভালো করে যাতে তোমাদের মুখস্থ হয় তাই দিয়েছি। সূর্য, সূর্য কি হবে, ভানু, আদিত্য, দিবাকর। পাহাড়, পাহাড় কি হবে, গিরি, শৈল, স্তূপ। বায়ু, বায়ু কি হবে, বাতাস, পবন, হাওয়া। নদী, নদী কি হবে, নদী, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী। পৃথিবী, পৃথিবী কি হবে, ভূ, ক্ষিতি, বিশ্ব। সাগর, সাগরটা কি হবে, রত্নাকর, সিন্ধু, সমুদ্র। দেখতে পাচ্ছ কি হচ্ছে। এরপর বাক্য রচনা করো। দেখো বাক্য রচনা, উদার, মহান, মন্ত্রণা, শিক্ষা, সহিষ্ণুতা, সন্দেহ, কৌতূহল, ঝর্ণা। বাক্য রচনা আমি করে দিয়েছি, তোমরা এটাই যে করতে হবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের মতো করবে। উদার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন উদার মনের মানুষ। অর্থাৎ আমি যেটা দিয়ে করেছি তোমরা অন্যটা দিয়েও করতে পারো, আমি তোমাদের একটা নমুনা দেখিয়ে দিয়েছি। মহান, নেতাজির মতো মহান দেশপ্রেমিক, ভারতের গর্ব। তাহলে দেখতে পাচ্ছ কোনটা কিভাবে লিখতে হয়, আমি কিন্তু সবটা দেখিয়ে দিলাম। মন্ত্রণা, সবসময় মানুষকে ভালো মন্ত্রণা দেওয়া উচিত। শিক্ষা, বাবা মায়ের শিক্ষা একজন শিশুর ভবিষ্যৎ গঠনে সাহায্য করে। সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানুষের একটি বিশেষ গুণ। সন্দেহ, কোনো রকম সন্দেহ ছাড়া সমস্ত কথা বিশ্বাস করা রামবাবুর ধর্ম। এটা আমি একটা কিন্তু সবগুলোরই একটা নমুনা দেখিয়ে দিয়েছি, বাক্য রচনা যার যার নিজের মতো করবে। কৌতূহল, বেশি কৌতূহল করা উচিত নয়। ঝর্ণা, আমি পাহাড়ে বেড়াতে গিয়ে ঝর্ণা দেখেছি। দেখতে পেয়েছো 6 নম্বরটা। এবার আসি বা নিচের কি আছে, 6 নম্বরে হয়ে গেল। 7 নম্বরে দেখো নিচের বিশেষণগুলোর বিশেষ্য রূপ লেখো। বিশেষণ, এগুলো সব বিশেষণ, এর বিশেষ্য রূপ কি হবে দেখতে পাবে তোমরা।
দেখো নিচের বিশেষণ শব্দগুলোর বিশেষ্য রূপ লেখো। কর্মী বিশেষ্য হবে কর্ম, মৌন মৌনী, মধুর মাধুর্য, কঠোর কঠোরতা, বিরাট বিরাটত্ব। তারপরে দেখো আছে নিচের বিশেষ্য শব্দগুলোর বিশেষণ রূপ লেখো। এইবার এইগুলো ছিল বিশেষণ, তার বিশেষ্য লিখতে হয়েছে। এইবার হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ লিখতে হবে। শিক্ষা হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ হবে শিক্ষিত। মন্ত্র মন্ত্রমুগ্ধ, বায়ু বায়বীয়, মাঠ মেঠো, তেজ তেজি। এগুলো হচ্ছে বিশেষ্যগুলোর বিশেষণ রূপ।